আপনি কি জানেন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি ভারতের তাজমহল আসলেই কি কেবল এক সমাধি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক প্রাচীন শিব মন্দিরের ইতিহাস? কেউ বলেন এটি শাহজাহানের স্ত্রী মুমতাজের প্রতি ভালোবাসার প্রতীক, আবার অনেকে বলেন এটি আসলে তেজ ও মহালয়া নামের হিন্দু মন্দির, যেটিকে দখল করে মুসলিম সম্রাট তার নামে করে নেন। আজ আমরা একে একে খুঁজব তাজমহলের ইতিহাস, এর গোপন রহস্য আর বিতর্কের পিছনের সত্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো এমন কিছু অজানা তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। 17 শতক, ভারতবর্ষ তখন মোগলদের শাসনাধীন। 1631 সালে শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহল সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। শাহজাহান শোকে পাগল হয়ে যান। তিনি প্রতিজ্ঞা করেন তার স্ত্রীর স্মৃতিকে অমর করার জন্য এমন এক স্থাপনা গড়ে তুলবেন যা পৃথিবীতে আর দ্বিতীয়টি হবে না। 22 বছর ধরে 20,000 কারিগরের শ্রমে সাদা মার্বেল, দামি পাথর আর অদ্ভুত কারুকাজে গড়ে ওঠে তাজমহল। বিদেশি ভবনকারীরা তখনই লিখেছেন এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপত্য, কিন্তু কয়েক শতাব্দী পর থেকে ভিন্ন দাবি উঠতে শুরু করে। লেখক PN ওক তার বই তাজমহল দ্য ট্রু হিস্টোরিতে বলেন তাজমহল আসলে শিব মন্দির যার নাম ছিল তেজ মহালয়া। তার দেওয়া যুক্তি, তাজমহলের স্থাপত্যে মন্দিরের মতো উপাদান আছে। ভিতরে আছে 22টি বন্ধ দরজা, রহস্যময় কক্ষ, আর কিছু জায়গায় নাকি মূর্তি রাখার চিহ্ন রয়েছে। হিন্দুত্ববাদী গোষ্ঠী দাবি করে শাহজাহান শুধু মন্দিরটি দখল করেন এবং মুমতাজের কবর বসিয়ে দেন। আজও এই তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার পায়, যদিও প্রমাণ খুবই দুর্বল। তাজমহলের জমি নিয়েও অনেক গল্প আছে। ইতিহাসের দলিলে পাওয়া যায় এই জমি আগ্রার রাজা জয় সিং এর ছিল। সম্রাট শাহজাহান সেটি কিনে নেন সমাধি তৈরির জন্য, কিন্তু অনেকে বলেন এটি ছিল জয় সিং এর মন্দির ভূমি যা জোর করে দখল করা হয়। আবার কেউ বলেন স্বেচ্ছায় জমি দেওয়া হয়েছিল। এখানেও সত্য মিথ্যার মিশ্রণ আছে। সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি হলো তাজমহল তৈরি হওয়ার পর শাহজাহান সব কারিগরের হাত কেটে দেন, যাতে তারা আর কখনো এমন সৌন্দর্য তৈরি করতে না পারে। কিন্তু ইতিহাসবিদরা বলেন এটি একটি নিছক গল্প, কারণ একই কারিগর পরে দিল্লি এবং লাহোরে বহু স্থাপনা নির্মাণ করেন। তবু এই রক্তাক্ত গল্প মানুষের মনে গভীরভাবে ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে। 2017 সালে বিজেপির এক নেতা হাইকোর্টে মামলা করেন। তাজমহলকে শিব মন্দির ঘোষণা করার দাবি তোলা হয়, কিন্তু ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে বা ICI স্পষ্ট জানায় তাজমহল হলো শুধুমাত্র একটি সমাধি, এর সঙ্গে মন্দিরের কোনো প্রমাণ নেই। তাজমহলের 22টি দরজা নিয়েও ICI ব্যাখ্যা দেয় এসব আসলে স্টোর রুম ও টেকনিক্যাল কক্ষ, নিরাপত্তার জন্য বন্ধ রাখা হয়েছে। তবুও রাজনীতিবিদরা আজও ভোট ব্যাংকের জন্য এই দাবি তোলেন। তাহলে আসল সত্য কি? সম্রাট শাহজাহানের আমল থেকে ব্রিটিশদের রেকর্ড, বিদেশি ভবনকারীর লেখা, সবই বলে তাজমহল শুধুমাত্র একটি সমাধি ছাড়া আর কিছু নয়। তবু রহস্যপ্রিয় মানুষ গল্পে বিশ্বাস করে সহজে। তাই তাজমহল একদিকে ভালোবাসার প্রতীক, অন্যদিকে ভুয়া কিংবদন্তির আধার। তাজমহল ভালোবাসার স্মৃতিস্তম্ভ নাকি হারানো মন্দির? হয়তো এই বিতর্ক চলতেই থাকবে, কিন্তু এ কথা অনস্বীকার্য। তাজমহল বিশ্বের ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন। ভালোবাসা, রহস্য আর মানুষের কল্পনা সব মিলে তাজমহল আজও কোটি কোটি মানুষের মনে অমর হয়ে আছে। প্রিয় দর্শক, আপনার মতে তাজমহল কি সত্যই ভালোবাসার প্রতীক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ইতিহাস? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।